নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁপে আর ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি একটা পেঁপে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর নুন দিয়ে ছোলা আর পেঁপে একসঙ্গে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন রাঁধুনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এই রেসিপিতে আর মশলার প্রয়োজন পড়বে না। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে পেঁপের ডালনা আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন জানি, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের জন্যই আমি এই রেসিপিটা বানাচ্ছি। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলা আর পেঁপে এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আমি যেহেতু পেঁপে আর ছোলা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচের মতো আমি এখানে জল অ্যাড করেছি। এই রান্নাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। তারপর এইভাবে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। মাঝে মধ্যে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু এইভাবে ঘেঁটে নিতে হবে। পেঁপের ডালনা কিন্তু এইভাবে একটু ঘেঁটে নিলেই বেশি খেতে ভালো লাগে। পেঁপে আর ছোলা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই জন্য আর রান্না হতে বেশি সময় লাগবে না। এইভাবে ঘেঁটে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, সেই জন্য কসুরি মেথিটা অ্যাড করলাম। আপনাদের যদি পছন্দ হয় তো দেবেন, আর না হলে এটা স্কিপ করে দিতে পারেন। তবে নিরামিষ রান্নাতে কসুরি মেথি দিলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন পেঁপের ডালনা কিন্তু একদম রেডি। এবার এটাকে গরম গরম রুটি পরোটার সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।